তাই আমি আপনাদের বলবো, এটা খুব পরিষ্কার বুঝতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দর্শকগতভাবে রাজনৈতিক ভাবেই মনে করে যে রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে আনা উচিত নয়। বিএনপি থিওরিটিক্যালি রাজনৈতিক ভাবেই মনে করে যে এর মধ্যে আমরা ধর্মকে টেনে আনবো না। ধর্ম যার যার, রাষ্ট্র সকলের, এটাকে বলে ডেমোক্রেসি, এটাই হচ্ছে গণতন্ত্র। আর বিএনপি কে আমরা নিজেরাই বলে লিবারেল ডেমোক্রেটিক একটা ফোর্স। লিবারেল ডেমোক্রেটিক ফোর্স মানে একটা উদার রাজনৈতিক, উদার গণতান্ত্রিক দল। একটা উদার গণতান্ত্রিক দল বিএনপি। সেইভাবে আপনাদের ভাবতে হবে যে বাংলাদেশে এখন মৌলবাদের উত্থান, আপনি কোন দিকে যাবেন? এক দল মনে করে যে এটা আমাদের মুসলমান, আমরা বেশি, রাষ্ট্রটা মুসলমানের নিয়মে চলা উচিত। আরেক দল মনে করে যে এটা হিন্দু, আমার হিন্দু ধর্মই ভালো, এর নিয়মে এই রাষ্ট্র চলা উচিত। আর এক দল বলছে যে না, রাষ্ট্র কারো কোনো ধর্মের নিয়মে চলবে না, রাষ্ট্র চলবে রাষ্ট্রের নিয়মে, রাষ্ট্র হবে সকলের। আপনি কোন দিকে থাকবেন? আপনি কি রাষ্ট্র চালাবেন শুধু মুসলমানের আইনে, সেই দিকে থাকবেন? আপনি রাষ্ট্র চালাবেন শুধু হিন্দু আইনে, আপনি কি সেই দিকে থাকবেন? রাষ্ট্র সকলের, এই দিকে থাকবেন? এই দিকেই আমরা থাকবো, রাষ্ট্র হচ্ছে সকলের। তাই আমি আপনাদের অনুরোধ জানাবো, মন থেকে বুঝে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থাকবো। যা কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। সামনে ইলেকশন, দেখেন কিচ্ছু মনে করেন না, আমি খুব খোলা কথা বলি। এই ইলেকশনে কিন্তু একটা ভয় তৈরি হয়েছে। কালকে আমি এক জায়গায় ডাক্তার দেখাতে গেলাম, সে ডাক্তার আমাকে বললো, আমাকে দেখে একটু রবীন্দ্রসঙ্গীত গাইল। বসেন বসেন, এটা রবীন্দ্রসঙ্গীত গাইল, গিয়ে আমাকে বলতেছে, দাদা গান গাইতে পারবো তো? গান গাইতে পারবো তো? বলে গান গাইতে পারবো তো? মানুষের মধ্যে একটা ভয়, একটা শঙ্কা, যদি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে তাহলে এখানে সবাইকে নানা রকম ভাবে হেনস্থা হতে হবে। সুতরাং সেখান থেকে রক্ষা করার জন্য আপনাদের একটু দায়িত্ব নিতে হবে। দেখেন, কিছু মনে করেন না, আমি খুব খোলা কথা বলি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের বেশিরভাগ একটু নৌকায় ভোট দিয়ে আসছে, দীর্ঘদিন নৌকায় ভোট দিয়ে আসছে। কেন দিয়ে আসছে তার একটা ঐতিহাসিক কারণ আছে, সেটা আমি এখন ব্যাখ্যা করব না। হিন্দু সমাজের যে আপনার ওই গেটটা আটকায় দাও একটু, হিন্দু সমাজের লোকজন নানা কারণে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এখন ধরেন আওয়ামী লীগ নাই, কেন আওয়ামী লীগ নাই? আওয়ামী লীগ নাই হচ্ছে শেখ হাসিনার ভুল রাজনৈতিক পদ্ধতিতে রাষ্ট্র চালাতে গেল। শেখ হাসিনা অনেক ভুল। কি ভুল? আপনি রান্না করেন বাড়িতে, আপনি সব তরকারি দিলেন, লবণ দিলেন না, খাওয়া যাবে? খেতে পারবেন? এই যে আমাদের মা বোনেরা লবণ দেয়, হলুদ দেয়, মরিচ দেয়, পেঁয়াজ দেয়, এই সবকিছু দেয় না, হাত দিয়ে একটু লবণ তুলে দেয়। ওনার একটা হাতের মাপ আছে, হাতের একটা মাপ আছে, এই মাপে উনি একটু লবণ তুলে দেয়। ওটা তখন খাওয়ার মতো একটা তরকারি হয়। কিন্তু যদি তিনি লবণ না দেন, ওটা খেতে পারবেন? সব দিলে খাওয়া যাবে না।
সব কাজের একটা নিয়ম আছে। রান্না করার যেমন নিয়ম আছে, একটা ফুটবল খেলার নিয়ম আছে, একটা ঘর বানানোর নিয়ম আছে, একটা ক্রিকেট খেলার নিয়ম আছে, একটা দোকান চালান তার একটা নিয়ম আছে। যা কিছু করেন পৃথিবীর একটা নিয়ম কিন্তু আছে। রাজনীতিটা বাবা বড় কঠিন জিনিস। এখানে একটা ভুল হলে গলা চলে যায়। আপনি দেখেন ভারতে ইন্দিরা গান্ধীর পরিবার শেষ। ইন্দিরা গান্ধী মারা গেছে, রাজীব গান্ধী মারা গেছে, সঞ্জয় গান্ধী মারা গেছে, রাজনীতির ভুলের কারণে শেষ। বাংলাদেশের শেখ মুজিব বংশসূত্র চলে গেছে, মারা গেছে। পাকিস্তানে দেখেন জুলফিকার আলী ভুট্টো, তার পুরো পরিবার শেষ। কেন এমন হলো? রাজনীতিকে রাজনীতির কায়দায় দেখতে হবে, এখানে ভুল করলে চলবে না। শেখ হাসিনাও রাষ্ট্র চালাতে গিয়ে গুরুতর ভুল করলো কিছু। সেই গুরুতর ভুল হচ্ছে জবরদস্তি করে রাষ্ট্র চালাতে গেল। 18 সালের নির্বাচনে আমাদের ঘর থেকে বেরোতে দিল, আমার বাড়িতে আক্রমণ করলো, হামলা করলো, আমাদের বহু হয়েছে, এখানে এরা সবাই গ্রেফতার ছিল। এই জবরদস্তি করে যারাই রাষ্ট্র চালাতে গেল তারা কিন্তু টিকতে পারে নাই। আপনাকে আবার ক্ষমতায় আসার জন্য নির্ভর করতে হবে কার উপর? মানুষের উপর, জনগণের উপর। জনগণ যদি রাজি খুশি হয় তাহলে আপনি আবার ভোট পাবেন। জনগণ যদি রাজি খুশি না থাকে, আপনি জোর করে যদি যান, ওইটা আপনার জন্য হিতে বিপরীত হবে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে প্রত্যেকবার এইরকম জোর করে ক্ষমতায় গেছে। ওই যে আমার ছেলে নিষেধ করলো, ভোট দিল, ওখানকার ডিসি আমাকে বলছে, কেরামত কাজী নিজে আমাকে বলছে আমরা 8,000 ভোট কেটে দিচ্ছি। কেরামত কাজী নিজে আমাকে বলছে যে আমি 8,000 ভোট কেটে দিচ্ছি। আমরা ওই সময় যে ডিসি ছিল সে ঢাকায় যায় আমার হাত ধরে কাঁদছে, মাপ চেয়েছে, মাফ করে দেন, আমি বাধ্য হয়েছি করতে। আমি কি করছে? 8,000 ভোট কেটে দিচ্ছে। এই 18 সালে মনে করেন আমার বাসার থেকে বেরোতে দিল না, জোর করে। এই যে জবরদস্তি, এই জবরদস্তির শাসন, এটা কি সঠিক শাসন? সঠিক। ওই রান্না করার যেমন নিয়ম আছে, রাজনীতিরও নিয়ম আছে। আপনি চাকরি করেন, একটা ভুল করলেন, আপনার চাকরি চলে গেল, আপনি ফকির হয়ে গেলেন। আপনি ব্যবসা করেন, আপনার মনে করেন আলু নিয়ে আসতেছেন থাইল্যান্ড থেকে জাহাজে করে, ডুবে গেল, ব্যবসায়ী ক্ষতি হয়ে গেল, আপনি গরিব হয়ে যাবেন, প্রাণে মরে যাবেন না। কিন্তু রাজনীতি এমন একটা জিনিস, যদি ভুল করেন আপনার প্রাণ চলে যাবে, আপনার গর্দান চলে যাবে। সুতরাং রাজনীতির এই বিরাট ভুলের কারণে আজকে শেখ হাসিনাকে দেখেন পালায় চলে যেতে হলো। বাচ্চাদের আন্দোলনের কারণে পালায় চলে যেতে হলো। যদি এই কাজ না করতো, এই জবরদস্তি যদি না করতো, তাহলে পরে কিন্তু টিকে থাকতে পারতো, না হলে বিরোধী দলে থাকতো। ক্ষমতায় না থাকলে তো বিরোধী দলে থাকতো, আবার ক্ষমতায় আসার সুযোগ হইত। এই বিভ্রান্তির কারণে দেখেন দেশটা এখানে চলে গেছে। এখন আমি যেটা আপনাদের বলছি সেটা হচ্ছে যে এই ভোটে যেহেতু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ, বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের ভোট দিতে অভ্যস্ত, সেই কারণে কিন্তু মাথার মধ্যে থেকে এটা খুব সহজে কিন্তু যাবে না যদি না আপনি অন্তর থেকে এটা উপলব্ধি না করেন, আপনি হৃদয় থেকে এটা উপলব্ধি না করেন যে না ঠিকই শেখ হাসিনা ভুল করেছে, যার জন্য দেশটা আজকে একটা বিপদের সামনে চলে আসছে। একদিকে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদের উত্থান ভয়ঙ্কর। আজকে যত মিষ্টি মিষ্টি কথা বলছে, মৌলবাদের ইতিহাস অভিজ্ঞতা কিন্তু তা নয়। আপনি ইরাকের দিকে তাকায় দেখেন, আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আপনি বিভিন্ন এই সব দেশে আপনি তাকায় দেখেন। আমি আর 5 মিনিট কথা বলবো। আপনি দেখেন অভিজ্ঞতা কিন্তু মারাত্মক। আজকে
ধরেন জামাত ইসলামের এক ভদ্রলোকের দেখলাম সাতক্ষীরা নয় কোথায় এক হিন্দু ভদ্রলোককে দিছে, কি বলে, নমিনেশন দিছে, হিন্দু ভদ্রলোক প্রমাণ করতে চাচ্ছে যে না, আমরা হিন্দুদের সাথে ঝামেলা করব না। দেখেন কিছুদিন ধরে বলে বেরোলো আমরা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইন চালু করব। এখন একটা বিভ্রান্তির জন্য বলতেছে যে না না, শরিয়া আইন চালু করবো না। তো শরিয়া আইন যদি তুমি চালু না করো তাহলে তোমার দলের নাম ইসলাম কেন, জামাতে ইসলাম কেন? একটা বিভ্রান্তি, একটা ষড়যন্ত্র, একটা মানুষকে একটা ব্ল্যাকমেল করা একটা রাজনীতি কিন্তু শুরু হয়েছে। খুব সাবধান। আমি আবার বলি, রাজনীতি একটা ভয়ঙ্কর সাবজেক্ট, ভুল হলে সর্বনাশ হয়ে যাবে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেটা কি জানেন, যে সেটা হচ্ছে একটা ডাক্তার যদি ভুল করে তাহলে একটা রুগী পড়ে যায়। তার হাসপাতালে একটা ডাক্তার ভুল করে ভুল ওষুধ